এই রকম নরম কুমড়ো পাতা কিংবা লাউ পাতা কিংবা চাল কুমড়ো পাতা যদি হাতে পাই ভীষণভাবে পাতুরি খেতে ইচ্ছে করে। আজকেও কিন্তু তাই বানাবো। আজকে বানাবো ডিমের পাতুরি। এখানে একটু আমি মশলা নিয়ে নিয়েছি আর পাতাগুলোকে ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি। চলুন মশলাগুলোকে এবার বেটে নেওয়া যাক। বাটা মশলার তরকারি খেতে সত্যিই খুব সুস্বাদু। তবে যারা বাটতে পারেন না মিক্সিতে করে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। বাটা মশলার মসৃণটা ভালো হয়, এই জন্য খেতে বেশি ভালো লাগে। যাই হোক, আমার মশলাটা হয়ে গেছে। তার সঙ্গে আমি কিছু গুঁড়ো মশলাও যুক্ত করে দেব। এইরকম ডিমের পাতুরি খেতে এত ভালো লাগে, শুধু ভাজা ভাজা হয়ে যাবে মশলা দিয়ে, ভীষণ টেস্টি। এরকম মাছেরও বানাতে পারেন, ছোট মাছ কিংবা বড় মাছের, ভীষণ ভালো লাগে খেতে। চলুন মশলাগুলোকে আমি সব এক এক করে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব, কারণ ডিম দেওয়ার পর খুব ভালোভাবে আর মেশানো যাবে না, তাহলে ডিমটা ভেঙে যাবে। আমি এতে আলু কুচিও কিছুটা দেব, দেওয়ার পর ভালো করে মাখাবো। মাখানোর কাছে তরকারি কিন্তু অর্ধেক হয়ে যায়, যেটা মা ঠাকুমারা বলতেন। আমি অনেকেই দেখেছি যে মাখানোটা এত ভালো হলে দেখতেও ভালো লাগে আর ভালোভাবে সব কিছু মিশে যায়, রান্না করতে কম সময় লাগে। আমি দুটো সেদ্ধ ডিম নিয়েছি, ছোট ছোট করে ওর সঙ্গে মাখিয়ে দেব। একদম আলতো হাতেই কিন্তু ডিমটা মাখাবো, যাতে না ভেঙে যায়। চলুন, পাতা তো রেডি করাই আছে। ওই পাতার উপরে এই মাখানোটা দিয়ে আমি কিন্তু ভালো করে মুড়ে নেব। এই মোড়াটা যদি না বাঁধা হয় এটা কিন্তু খুলে যেতে পারে, তাই এগুলোকে আমি হালকা সুতো দিয়ে একটু বেঁধেও নেব। বাঁধার পর শুধু কড়াইতে ভাজা, ব্যাস, এর কাজটা অতটুকুই। এই ঝামেলাটা হচ্ছে মশলা করা আর মাখিয়ে এই যে মোড়া, এটাই একটু ঝামেলা নিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর একটু ভালো খাবার খেতে হলে তো একটু কষ্ট করতে হবে, তাই না বলুন? চলুন, আর একটু যত্ন একটু ভালোবাসা দিয়ে রান্না করলে সেটা যে কোনোই তরকারি হোক না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে। আমারও কিন্তু কড়াইতে আমি তুলে দিয়েছি হালকা তেল দিয়ে, আর উল্টো পাল্টা করে শুধু ভেজে নেব। তবে একটু তাপটা ভীষণভাবে হালকা রাখবো, কারণ আলুটা আমার কাঁচা ছিল আর আলুটা একটু মোটাও ছিল, যার জন্য আমি কিন্তু একদম হালকা তাপে ভাজবো, যাতে সব কিছু সেদ্ধ হয় ভালোভাবে আর মশলাটাও ভালোভাবে হয়ে যাবে। চলুন, আলুটা মোটামুটি সেদ্ধ হওয়ার পালা। যে কোনো প্রকারে ঢাকা দিয়ে উল্টে পাল্টে ভেজে আলুটাকেও সেদ্ধ করে নিতে হবে, আর সব কিছু যেন ভালোভাবে হয়ে যায় এবং যেন না পুড়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। চলুন, এরকম খাবার দেখলে ভীষণ খেতে ইচ্ছে করে, কিন্তু কার কার ইচ্ছে করছে অবশ্যই জানাবেন। কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এবারে হচ্ছে খাওয়ার পালা। যেহেতু ভালোভাবে রান্না করেছি, এবার ভালোভাবে খেতে হবে, তাই না বলুন? এবার যারা আসতে চাইছেন চলে আসুন, খেতে দিতে পারবো আমি কিন্তু অনেকজনকে। অনেকটাই হয়েছিল, দেখুন এত সুন্দর হয়েছে, পুরো জিনিসটা ভাজা ভাজা হয়ে গেছে। যেহেতু হালকা তাপে ভাজা হয়েছিল, দেখুন অলরেডি এত সুন্দর কালার চলে এসছে এবং সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, খেতে সত্যিই ভালো হয়েছিল। এভাবে মাছ দিয়েও করে খেয়ে দেখতে পারেন, অসাধারণ খেতে হয় সেই স্বাদ কিন্তু। তবে এটা যে শুধু এই পাতাতে করতে হবে তার কোনো মানে নেই, কলা পাতাতেও করা যায়, ভীষণ টেস্টি হয়।